তুমি কি কখনো এমন একটা ঘুম কল্পনা করেছো যেখানে তুমি চোখ বন্ধ করেছো আর জেগে উঠেছো শত শত বছর পরে? নতুন দুনিয়া, তোমার ভাষা পাল্টে গেছে, রাজা পাল্টে গেছে, সমাজ আর তোমাকে চেনে না, কিন্তু তুমি সেই ইতিহাস, তুমি আসহাবে কাহাফ। আসহাবে কাহাফের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত। দূর অতীতের এক জনপদ যেখানে মানুষ আল্লাহর বদলে পাথরের মূর্তিকে উপাস্য বানিয়েছিল। তারা পাথরের মূর্তিকে সিজদা করত আর সেই পাথরের নামে শাসন করত এক নিষ্ঠুর রাজা টিসিউস। তার একটাই আইন, মূর্তির সামনে মাথা নত করো নয়তো মৃত্যুবরণ করো। যেখানে মানুষের উপর এত অত্যাচার করত যেটা কল্পনার বাইরে। এই শহরের বাতাসেও ভয় ছিল, মানুষ বলতো কম, মাথা নিচু করে চলতো বেশি। আর ঠিক তখনই কিছু যুবকের হৃদয়ে জ্বলে ওঠে ইমানের আলো। তারা বলল, আমরা সিজদা করব কেবল সেই সত্তার সামনে যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন। আমাদের রব আসমান ও জমিনের রব, আমরা তাকে ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকবো না। সূরা কাহাফ আয়াত 14। তাদের এই এক বাক্য, এক চেতনা তাদেরকে ইতিহাসের সোনালী পাতায় তুলে দেয়। কিন্তু তার আগে তাদের পাড়ি দিতে হয় মৃত্যু ও ভয়কে। সেই ডেসিউস অত্যাচারী শাসকের ভয়ে তারা শহর ছেড়ে পালিয়ে যায়। পিছনে তারা করেছে সৈন্যদল, সামনে শুধু গুহা। তারা জানে না ওখানে কি আছে, তারা শুধু জানে ওরা ইমানকে বাঁচাতে চায়। তারা বলতো, হ্যাঁ আমাদের রব, আমাদের প্রতি দয়া করো এবং সঠিক পথ দেখাও। সূরা কাহাফ আয়াত 10। এটাই ছিল সেই মুহূর্ত যেখান থেকে অলৌকিকতা শুরু হয়, আল্লাহর কুদরত শুরু হয়। তখন তারা এই গুহার ভিতরে প্রবেশ করে এবং আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলেন। একদিন দুই দিন না, পুরো 309 বছর। যেখানে রাজা বদলে যায়, ধর্ম বদলে যায়, সমাজ পাল্টে যায়, ওখানে তারা ঘুমিয়ে থাকে এবং অলৌকিক ঘুমে আল্লাহর কুদরত। তারা তাদের গুহায় 309 বছর অবস্থান করেছিল। সূরা কাহাফ আয়াত 25। তাদের কুকুরটিও গুহার দরজায় ছিল পাহারায়। সূর্য ঠিক এমন ভাবে আলো দিত যাতে তাদের শরীর ঠিক থাকে। কোনো ডাক্তার ছিল না, কোনো ওষুধ ছিল না, কেবল ছিল আল্লাহর হেফাজত। তারা জেগে উঠলো। তাদের কেউ বলল, আমরা কতক্ষণ ঘুমালাম? অন্যজন বলল, হয়তো একদিন কিংবা তার কিছু অংশ। তখন তারা একজন বলল, আমি শহরে যাই এবং শহরে গিয়ে কিছু খাবার নিয়ে আসি। তারা যখন শহরে পৌঁছে, মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে বিস্ময়ে। তাদের কয়েন দেখে তারা বলে, এই কয়েন কোথায় থেকে পেয়েছেন? এটা তো প্রাচীন যুগের কয়েন। তখনই সত্য উদ্ঘাটিত হয়। তারা বুঝতে পারে এই যুবকেরা সেই ইমানদারের দল যাদের কথা মানুষ ভুলে গিয়েছিল কিন্তু আল্লাহ ভুলে যাননি। আসহাবে কাহাফের কাহিনী আমাদের শেখায়, আল্লাহর প্রতি বিশ্বাস যদি অটল হয় তবে সময়ও তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। যদি তুমি একাকী হয়ে যাও, তবেও একা নও তুমি, কারণ তোমার পাশে থাকেন সেই সত্তা যিনি সময়কে আদেশ দেন, থেমে যাও। তুমি কি মনে করো গুহাবন্দী যুবকেরা আমার নিদর্শনের মধ্যে বিস্ময় করছিল? সূরা কাহাফ আয়াত 9। আসহাবে কাহাফ কেবল ইতিহাস নয়, এটা এক চিরন্তন বার্তা। সত্যর জন্য ত্যাগ করো, আল্লাহ তোমার জন্য সময় থামিয়ে দিবেন। তুমি কি প্রস্তুত? যদি সময় আসে, তুমি কি আসহাবে কাহাফের পথে হাঁটতে পারবে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।